আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে। আজ একটা স্পেশাল জিনিস তৈরি করলাম। আমার মনে হয় এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফুলকপি পছন্দ করে না। তো ফুলকপির এই স্পেশাল রেসিপিটি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু তৈরি করেছি ফুলকপির ভর্তা। কি অবাক হলেন? হ্যাঁ, ফুলকপিরও ভর্তা হয়। তো চলুন আমরা চলে যাব মূল রেসিপিতে। তো আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো কিভাবে আমি কেটেছি এটা একটু দেখিয়ে দিলাম। কুচি কুচি করে কেটেছি। তো আমি চুলার উপরে একটা প্যান গরম বসিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটাকে আমি একটু নেড়েচেড়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে অল্প অল্প করে তেলের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি কোনো কিছুই তেমন ইউজ করব না, শুধু লবণ দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর ফুলকপিগুলো থেকে কিন্তু পানি বের হয়ে গিয়েছে। আমি রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ফুলকপি দিয়ে একটু ঢেকে দিয়েছি। আমি আবারও ঢেকে দিব ঢাকনা দিয়ে। ও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে ভাজা ভাজা করে নিলাম ফুলকপিগুলোকে। তো এই যে আমি এখন ফুলকপিগুলোকে একটা পাত্রে ঢেলে নিলাম। এখানে আমি প্যানের ভিতরে আরেকটু সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তো এগুলোকেও আমি একটু ভেজে নিব। এই ভর্তাটাতে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না, পেঁয়াজটা একটু ভেজে নিলেই ভালো লাগে। তো সব কিছু ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও ফুলকপির সাথে নিয়ে নিচ্ছি। আর রসুনগুলোকে আমি আলাদা করে নিয়েছি। তো প্রথমেই রসুনগুলোকে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। রসুনগুলোকে কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, একদম টিপ দিলেই গলে যাচ্ছে। তো রসুনগুলো আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিব ধনেপাতা। তো আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, রসুন সব কিছু একটু মিলিয়ে নিচ্ছিলাম। সব কিছু মিলিয়ে নেওয়ার পরে এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্টস আমি এখন ওইটাই দিব। এটা হচ্ছে জলপাইয়ের আচার। এই ভর্তাটায় আচার দিলে ভর্তাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর এই ভর্তায় যে কোনো আচারই দেওয়া যায়। আমার হাতের কাছে জলপাইয়ের আচার ছিল, আমি জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি। তেল সহ আচারটা দেওয়ার চেষ্টা করবেন। আচারের তেল এবং আচার একসাথে দিলে খুব ভালো একটা টেস্ট আসে। তো আমি এখন সব কিছু একটু হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আলতোভাবে মিলিয়ে নিতে হবে, যেন ফুলকপিগুলো একদম ভেঙে গুঁড়িয়ে না যায়। তো আমি সব কিছু একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে গেলাম। এখন আমার ভর্তা কিন্তু একদম রেডি। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি, আমার রেসিপি দেখেই একদম বাসায় যদি ফুলকপি থাকে সরাসরি চলে যাবেন রান্নাঘরে। এই ভর্তা যে না খেয়েছে সে অনেক কিছু মিস করে ফেলেছে কিন্তু। তো এই যে আমার ভর্তা রেডি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।